মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিষয় আশয়। ত্রিপুরা এবার দিকে দিকে উত্তপ্ত পরিস্থিতি। বিকাশ দেববর্মা শাসক দলের মন্ত্রীর বিরুদ্ধেই এবার তথ্য লোপাটের সরাসরি মুখোমুখি নিয়ে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজনৈতিক তরজা কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। রাজ্যপালের সঙ্গে কংগ্রেসের 6 জন সদস্য মিলে তারা প্রতিনিধি টিম দেখা করতে যান। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গোপাল চন্দ্র রায়, আশিস কুমার সাহা প্রদেশ কংগ্রেস সভাপতি, এছাড়াও কংগ্রেসের পীযূষকান্তি বিশ্বাস আইনজীবী, দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতবিদ ছিলেন। তো এবার বিকাশ দেববর্মার বিরুদ্ধে মন্তব্যর সুর কিন্তু রাজনৈতিক মহলে কখনো পারদ, কখনো গরম, কখনো নরম। এই বিষয়ে সুদীপ রায় বর্মন ও কংগ্রেসের বিধায়ক তিনি এবং বিকাশ দেববর্মার সঙ্গে রাজনৈতিক তরজা কিন্তু সাংবাদিক সম্মেলনে দেখা গিয়েছিল। তবে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, ব্যক্তিগত যেভাবে আক্রমণ করা হয়েছিল কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা তার বিরুদ্ধেও কঠোর সমালোচনায় এদিন নিন্দার ঝড় ওঠে। স্বাভাবিকভাবে বলা যেতে পারে এই স্বাভাবিক মানুষের ছন্দবেশে কতটা স্পষ্ট হবে রাজ্য রাজনীতির পরিবেশনায়, সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করানো হচ্ছে। নিম্নমানের যখনই একটা নিম্নচাপ হয় তখন ত্রিপুরার মানুষের পরিস্থিতি উত্তপ্ত হয়, আবার ঠান্ডা হলে ঠান্ডা, গরম হলে গরম। কিন্তু বিকাশ দেববর্মার বিরুদ্ধেই তীব্র সমালোচনায়, প্রতিবাদের নিন্দার ঝড় কিন্তু রাজনৈতিক মহলে। দর্শক বন্ধুগণ, সবুজ বঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী এক বক্তব্য দিতে গিয়ে হঠাৎ সুদীপ রায় বর্মনকে নিয়ে তিনি আলোচনায় বিস্ফোরক মন্তব্য করেছেন ব্যক্তিগত ব্যাপারে। তবে এই রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্দীপনায় কতটা প্রভাব পড়বে দর্শক বন্ধুগণ, আগামী তার প্রাপের ভোগে কি মাসুল বিরোধী না শাসক দল, সেটাই শুধু সময়ের অপেক্ষা। নয়বানওয়ালিপুরের কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায়, টাউন বর্দোয়ালির প্রাক্তন বিধায়ক, বর্তমানে প্রদেশ সভাপতি কংগ্রেসের নেতা হেবেট আশিস কুমার সাহা ফের বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় কিন্তু তিনি রাজনৈতিক মহলে তুলে ধরলেন। তবে রাজ্য রাজনীতির বিষয়টা বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে টাকার দুর্নীতি, সেটা কখনো স্বীকার করছে না বা অস্বীকার। কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করার পর ফের কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় বিজেপির বিরুদ্ধেই তীব্র সমালোচনার ঝড় উঠেছে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায়। দর্শক বন্ধুগণ, ভিডিও ফুটেজটি একটু সম্পূর্ণভাবে দেখতে হবে, কেননা রাজ্য রাজনীতির সমীকরণ এবার দিন বদলের হাওয়া, পালা বদলের আবহাওয়া কিন্তু উঠে আসতে চলেছে। তাই জনজাতি ভোটারদের মানুষের অধিকার কতটা স্পষ্ট হবে, সামনেই ভোট হতে পারে সূত্র মারফত খবর। পাহাড়ের এডিসি ভিলেজ নির্বাচনে সেই মোতাবেকে কতটা ফায়দা লুটতে পারেন বিরোধী বা শাসক দল, সেটা এখন দেখার একটা বিষয়। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এটা হাওয়া কিন্তু নিশ্চিন্তে কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে। ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ফের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মনকে আক্রমণের পাল্টা আক্রমণ, চ্যালেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। আর দিকে দিকে ত্রিপুরার উত্তপ্ত, একেবারে বলাই যেতে পারে মানুষের অধিকার, গণতন্ত্রের উৎসব, ক্ষেতমজুর, লেবার শ্রমিক, একেবারে বলা যেতে পারে সেটা কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ। তাই আগামী দিনে মহাযুদ্ধের পথ কতটা সহজ না সরল না নিম্নমানের নিম্নচাপে পরিণত হবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা, সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে এদিন রাজনৈতিক সমীকরণ চিত্রটা দিকে দিকে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি, ত্রিপুরা রাজ্যে যে
যে মানুষের উপর আক্রমণ সংগঠিত, এমনকি যে শাসক দলের যে নেতা মানে যারা দীর্ঘদিন ধরে পরিচালনা করে তাদের সন্দেহজনকভাবে তাদের উপর আক্রমণ হচ্ছে, কংগ্রেস বা সিপিএম বা অন্যান্য দলের উপর আক্রমণ হচ্ছে বলে এই কথা পরিষ্কারভাবে কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ কিন্তু জানানো হয়েছে এই রাজ্যের প্রশাসন থেকে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময়, এবং বিকাশ দেববর্মার বিরুদ্ধেই তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, আর এটা একটা রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো একত্রিতভাবে মানুষের মন জয় কতটা স্পষ্ট হবে সেটার উপরেও কিন্তু একটা নির্ভরশীল তো অবশ্যই বটে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে আগামী দিনে মানুষের রায় গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে। তবে রাজনৈতিক মহলে যে ভূমিকা বা রাজনৈতিক মহলে যে প্রতিহিংসা, শান্তি সুষ্ঠু পরিবেশ ফিরুক ত্রিপুরা রাজ্যের, এটাই জনজাতি থেকে পাহাড় সমতলের মানুষজন একটা আহ্বান করছে শাসক বনাম বিরোধী রাজনৈতিক দুই পক্ষকে, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ত্রিপুরার দিকে দিকে মানুষজন কিন্তু একটা আতঙ্কে মানে একটা ভায়োলেশনের আওতাতে হচ্ছে, সেটা কিন্তু বলছি না আমরা। কিন্তু দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চিন্তে আমাদের ফুটেজগুলো দেখতে পাচ্ছেন। সরাসরি রাজ্যপাল মহোদয় কি বললেন, রাজ্যপাল মাননীয় রাজ্যপাল তিনি কতটা স্পষ্ট করে মানুষের আহ্বান করতে পারবেন আগামী দিন, সেটাই সহজ সরল পথ। এদিন সুদীপ রায় বর্মনকে ব্যক্তিগত আক্রমণে ফের মন্ত্রী থেকে তীব্র সমালোচনায় তীব্র ভর্ৎসনা করেন কংগ্রেসের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, জেলার নেতৃত্ব তারা কিন্তু আন্দোলনে কিন্তু প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। মানুষের মন জয় করবে তবু করে আসা মানুষের ভরসা। তো স্বাভাবিক এই সর্বনিম্ন মানে মানুষের যে একটা রায় প্রদান, সেটা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় দিকে দিকে বিকাশ দেববর্মার বিরুদ্ধে কিন্তু বিজেপির মণ্ডল নেতৃত্বরাও তার বিরুদ্ধেও সমালোচনা করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উদয়পুরের কংগ্রেসের নেতা, জেলা সভাপতি বাগমার হেভিওয়েট নেতা টিটন পালের নেতৃত্বে কংগ্রেসের আন্দোলন আরও জোরালো হচ্ছে। সুদীপ রায় বর্মনকে যখন আক্রমণ করেছিল বিজেপির স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা এবং বিপ্লব দেবের বিরুদ্ধেও সমালোচনার ঝড় কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। তেমনি একত্রিতভাবে মানুষের অধিকার বঞ্চনা লাঞ্ছনা কতটা স্পষ্ট হবে, তাই রাজনৈতিক তরজা কিন্তু উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুগণ ভিডিও ফুটেজটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তবে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের নেতৃত্ব, ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তি ফিরুক এটাই আহ্বান।